সকাল সকাল একটা নিউজ শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। আপনারাও ভাববেন এরকমই হতে পারে নাকি। আপনারা শুনেই কাঁটা দিয়ে আসবে। এরকম একটা ঘটনা ঘটে গেছে বিহারে এক সরকারি হসপিটালে। পোস্টমর্টম করতে গিয়ে মৃত ব্যক্তি হঠাৎ উঠে বসে কাঁদতে শুরু করে দেয়। যখন তার গায়ে ছুরির আঘাত নিয়ে আসে পোস্টমর্টম করার জন্য, তখনই সেই ব্যক্তি উঠে বসে কাঁদতে শুরু করে দেয়। হ্যাঁ, এই ঘটনাটি সত্যি। এই ঘটনাটি ঘটেছে বিহারের সরকারি এক হসপিটালে। ঘটনাটি কি হয়েছে সেটা শুনতে হলে আপনাকে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। ঘটনাটি একদমই সত্যি, আর এটা হচ্ছে খবরেও দেখাচ্ছে। ঘটনাটি শুনে আমিও অবাক হয়ে গেছিলাম। আমি আমার বাবা মাকে সবাইকে ডেকে ডেকে দেখিয়েছি, মা দেখো পোস্টমর্টম করতে গিয়ে এক ব্যক্তি হঠাৎ উঠে বসে কাঁদতে শুরু করে দেয়। ঘটনাটি মিথ্যে বলে মনে হলেও কিন্তু ঘটনাটি মিথ্যে না, ঘটনাটি পুরো সত্য ঘটনা। ঘটনাটি কি ঘটেছে সেটা আমি আপনাদেরকে শোনাবো। সে ব্যক্তি হসপিটালে ডাক্তার দেখাতে এসে বাথরুমে আটকা হয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেকক্ষণ থেকে বাথরুমের গেট লক দেখে হসপিটালের কর্তৃপক্ষরা পুলিশকে খবর দেয়। পুলিশ আর হসপিটাল কর্তৃপক্ষ সবাই মিলে গেট ভেঙে সেখান থেকে সেই ব্যক্তিকে বাইরে বের করে। তাকে ভালো করে চেক আপ করে দেখা যায় সেই ব্যক্তি মারা গেছে। তাকে পোস্টমর্টমের জন্য পোস্টমর্টম ঘরে তাকে নিয়ে গিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পরে ডাক্তাররা যখন তাকে পোস্টমর্টম করতে যায়, ধার ছুরি যখন তার গায়ে আঘাত আনে, তখনই সেই ব্যক্তি উঠে বসে কাঁদতে শুরু করে দেয়। হ্যাঁ, ঘটনাটি সত্যি। আর এই ঘটনাটি শুনে আমরাও অবাক হয়ে গেছিলাম। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আসলে এই ব্যক্তি মদ্যপান অবস্থাতেই হসপিটালে এসেছিলেন। ওখানে ডাক্তার দেখিয়ে বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আসলে ব্যাপারটা, সেই ব্যক্তি কিন্তু মারা যায়নি, ব্যক্তিটি বেঁচেই ছিল। শুধু মদ্যপান অবস্থাতেই এসছিলেন বলে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর অনেকক্ষণ গেট বন্ধ হওয়ার থাকায় আর ব্যক্তিটি কোনো সাড়া শব্দ না করায়, তার থেকে কি ডাক্তাররা বুঝেছে আমি নিজেও বুঝতে পারছিলাম না, যে এতই ভালো যখন চেক আপ করেছিল তাহলে সেই ব্যক্তি উঠে বসে কাঁদতে কেন শুরু করলো। তাহলে তার মধ্যে নিশ্চয়ই সে বেঁচে ছিল, নাহলে হঠাৎ তাকে পোস্টমর্টমে নিয়ে চলে যাচ্ছে, তারপরে সে জ্যান্ত হয়ে বসে যাচ্ছে। একটা রহস্যজনক ব্যাপার। যাই হোক ব্যক্তিটি কি বলতে চাইছে, আর ব্যক্তিটি হঠাৎ সে হসপিটালের মধ্যে কেন অজ্ঞান হয়ে পড়ে থাকলো সেটাও শুনবো। আর ব্যক্তিটির নাম, ঠিকানা, তার বাড়ি কোথায়, সে কোথা থেকে এসছে এই হসপিটালে, সেটাও তোমাদেরকে জানাবো। আর সেই ব্যক্তি নিজে থেকেই স্বীকার করেছে সে কিভাবে হসপিটালে এসেছিল। আর এখানে দেখাই যাচ্ছে কত লোকজন। ঘটনাটি শুনে চারিপাশের লোকজন জড়ো হয়ে গেছে। হসপিটালে ভিড় হয়ে যায় এই সামান্য একটা ঘটনাটির থেকে। যাই হোক, জিনিসটা সামান্য হলেও আদেও এর ব্যাপারটা সামান্য ব্যাপার নয়। কারণ পোস্টমর্টম করতে গিয়ে যে ব্যক্তি উঠে বসে কাঁদতে শুরু করে দেয়, এটা একটা অঘটনই বলা যায়, সামান্য ঘটনা বলা যায় না। দেখলেন আর শুনেও নিলেন ব্যক্তিটি কি বলছে। ব্যক্তিটি নেশা করেই এসেছিল ডাক্তারখানায়, আর সেখানে এসেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এখান থেকে আমরা আরেকটা জিনিসও জানতে পারবো, এখানে পুলিশ কি বলছে সেটা ওদের মুখ থেকেও আমরা শুনে নেব, যে ওরা কি বলতে চাইছে আর কি ঘটেছিল সেটা ওদের মুখ থেকে আমরা নিজের কানে শুনে নিই। এই ব্যক্তি কি হয়েছিল আর ব্যক্তির বাড়ি কোথায়, নাম ঠিকানা সব কিছু জেনে নিই তার মুখ থেকেই। সে কি বলছে মৃত ব্যক্তিটি, মানে যিনি আগে মৃত ছিলেন এখন জ্যান্ত অবস্থায় আছে, তার মুখ থেকেই শুনে নিই। राकेश कहाँ घर है? कौन के बट तो कहे वो गलत बात के नाम जिरायन पर यहाँ कौची कर लाए थे? दवा लेवे ले सर तो गिरे कैसे? गिर गए निशा लग गए थे। कौची पिए थे? काफी कोई नहीं जैसे आप ही तो गिर नहीं जा तो मैंने कौची पी लिए थे? कुछ नहीं हैं? कुछ नहीं। तो पुलिस को इतना परेशान खड़ी कर दिए। आप लोग ये भी कहिए हम परेशान हैं। मैं शायद बिहार का अपना फोन करने के लिए गया था। पानी का खबर नोट पर पीस के रखा हुआ है। आप पानी की टंकी पर है और कितने भी आपका हाथ भी करके क्या हुआ पहचान नहीं हुई है? पहचान नहीं हुई। पहचान सब पहचान हॉस्पिटल बोल दिए कि कोई नहीं कहा कि मेरे घर का नहीं। पता चल रहा है कि मतलब चर्चा की हत्या उत्या करके ला के फेंक दिया इसमें। ना ऐसा कोई बात नहीं। निकालने तो उसमें से पता लगे कि हाँ कहीं दान है या नहीं है, तो निकालने पर उसमें से पता लगे बात। দেখছেন, এই ব্যক্তি একটু আগে কিন্তু পোস্টমর্টম হয়ে মারাই যাচ্ছিল, কিন্তু সেই ব্যক্তি উঠে বসে এখন বাড়ি চলে যাচ্ছে। ভাবা যায় একটা অবাস্তব ঘটনা, মানে শুনেও মানুষের হতভম্ব খেয়ে যাবে। আদেও এটা যদি গ্রামগঞ্জে হতো তাহলে একে বলা হতো যে মরাটির দোষ পেয়েছে বা যাই হোক অন্য কিছু বলা হতো। যাই হোক, ব্যক্তিটি যে সুস্থ সবলভাবে বাড়ি ফিরে যাচ্ছে এটাই অনেক। খবরে যখন তার বাড়ির ফ্যামিলির লোক এগুলো দেখবে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তারাও অবাক হয়ে যাবে যে কি ঘটনা ঘটতেই তার বাড়ি বাবা মা বা কারোর স্বামী বাড়ি ফিরে আসছে। সবাই শুনে একটু খুশিই হবে।